হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি লাল খাড়ার টক। আজকে এটা সর্ষে আর তেঁতুল দিয়ে বানাবো। এই লাল ডাঁটাটা কিন্তু আপনারা অবশ্যই বাজারে দেখেছেন বা কিনে খেয়েছেন। আজকে এরকমভাবে একটু টক বানিয়ে খেয়ে দেখুন না কেমন স্বাদ লাগে। তো আমার বাড়ির সামনে এই যে লাল ডাঁটা হয়েছে, এটাকে ভালো করে তুলে আর ভালো করে সবার প্রথমে ধুয়ে নেব। লাল ডাঁটাগুলো দেখতেই পাচ্ছেন কতটা লম্বা আর কতটা মোটা হয়েছে। এগুলো যতটা প্রয়োজন ততটা আগে তুলে নেওয়া যাক। এরপর ডাঁটাটাকে কাটার পালা। মাছ বরাবর কেটে নিলাম, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই যে গোড়ার দিকটা, এটাও কিন্তু ফেলবো না, এটাও ভালো করে গোড়ার যে শিকড়গুলো আছে সেগুলো চেঁচে চুলে ফেলে দেব। তারপর এই গোড়াটাও কিন্তু যদি একটু মোটা হয়, শক্ত হয়, তাহলে মাছ বরাবর কেটে নেব, আর নয়তো এইরকম টুকরো করে দিলেই হবে। তো এরকম ছোট ছোট টুকরো করে পুরো ডাঁটাটাকে চলুন আগে সবার প্রথমে কেটে নেওয়া যাক। ডাঁটাটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, কিন্তু এই সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে কিন্তু গাছে খুব পরিমাণে নোংরা, কাদা, মাটি, ধুলো অনেক কিছু লেগে থাকে। তার জন্য সবার প্রথমে ডাঁটাটাকে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে এই যে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে কিন্তু সেদ্ধ করতে দেব। কয়েকটা সিটি লাগবে, যেমন সেদ্ধ হবে, মানে খুব একটা যে বেশি সেদ্ধ হবে সেটাও নয়, আর খুব যে কাঁচা রয়ে যাবে সেটাও নয়, কিন্তু একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এটায় ভালো করে একটুখানি জল আর একটুখানি দিয়ে দেব লবণ আর জল দিয়ে ভালো করে প্রেসার কুকারের সিটিটা এঁটে ভালো করে দিয়ে দেব সিটি দেওয়ার জন্য। তো চলুন ভালো করে প্রেসারটাকে আগে দিয়ে টাইট করে এরপর সিদ্ধ করতে দিয়ে দিই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাইকে অনেক 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 ধন্যবাদ। মশলা বলতে এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে। আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, কিন্তু কালো সর্ষে ব্যবহার করলে অবশ্যই জলটাকে ছেঁকে দেবেন, আর সর্ষের যেই ভুয়াটা হয় সেটা ফেলে দেবেন। এখানে সাদা সর্ষে নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে বেটে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে সবার প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে একটু ভালো করে কড়াইয়ের মধ্যে গরম করে নেব সবার প্রথমে। তারপর একটুকু জিরার ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে। জিরার ফোড়নটা যখনই একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে, তখনই কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দেব সর্ষে, জিরে আর লঙ্কার পেস্টটা যখনই তেলের মধ্যে দেবেন, তখনই দেখবেন যে তেল থেকে অনেকটা তেল আপনার দিকে উড়ে উড়ে আসছে। তখনই আপনাকে কি করতে হবে, এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ। যতটা পরিমাণ আপনার লাগবে হলুদ, ততটা পরিমাণে হলুদ আপনি যদি এই সময় দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু হলুদটা ছিটকে আপনার দিকে আসার কোনো ভয় থাকবে না। আর মশলাটাও কিন্তু ভালোভাবে একটা কালার এই সময় চলে আসবে তেলে হলুদ দিলে। ভালো করে মশলাটাকে সবার প্রথমে কিন্তু কষিয়ে নিতে হবে। খুব জলদি আর খুব সুন্দর একটা রান্না যদি আপনারা খেতে চান, আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর আর পুষ্টিতে ভরপুর ডাঁটা। আর লাল ডাঁটাটা কিন্তু অনেকটাই উপকারী, যেমন লাল শাক উপকারী, সেরকম লাল ডাঁটাটাও কিন্তু অনেকটা উপকারী। আর বর্ষার সময় কিন্তু বাড়ির আশেপাশে অনেক জায়গায় এরকম লাল ডাঁটা কিন্তু হয়, আর না হলে বাজারে খুব সস্তায় কিন্তু লাল ডাঁটা পাওয়া যায়। আর খেতেও কিন্তু কতটা টেস্টি আপনারা অবশ্যই একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না, যেহেতু
বাড়িতে না বানালে কোনো খাবারের টেস্ট আপনারা বুঝতেই পারেন না, সেহেতু এখানে দিয়ে দিলাম তেঁতুল, যেটাকে আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে দিয়ে দিলাম চিনি। কারণ কি, টক মিষ্টি ঝাল আর একটুখানি লবণ, টক মিষ্টি ঝাল যদি ঠিকঠাক থাকে তাহলে সেটা যে খেতে কতটা সুন্দর হয় আপনারা যদি একবার না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। তার জন্য সবার প্রথমে দেখতে পাচ্ছেন কি একটা কালার এসেছে, দারুণ। এই কালারটা দেখে তো মনে হচ্ছে যেন এটা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে, এতটাই সুন্দর আর এতটাই লোভনীয় হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করা ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা মাখো মাখো বানিয়ে নেব। আপনারা অনেক খেয়েছেন চাটনি, অনেক সবজির চাটনি বা অনেক কিছুর চাটনি, আমরা অনেক রকমের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তার মধ্যেও এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন যে ঠিক কেমন হয়েছে। এটা কিন্তু খসলা বাটা দিয়েও করা যায়, কিন্তু আমি এটা সর্ষে বাটা দিয়ে বানালাম। আপনারা যদি খসলা বাটার রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে সেটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এটা আমি বানালাম সর্ষে বাটা দিয়ে। বেশ সুন্দর একটা টেস্টিকর জিনিস আর খুব পুষ্টিকর জিনিস, আপনারা চাইলে বাড়িতে অবশ্যই বানাতে পারেন। এই যে কষা কষা হয়ে গেছে, ডাঁটা যে সেদ্ধ করেছিলাম তার মধ্যে যে লাল জলটা বেরিয়েছিল সেই জলটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। যদি আপনারা একটু বেশি ঝোলঝোলে খেতে চান, মানে ঝোল ঝোল, তাহলে একটুখানি ঝোল ঝোল রাখবেন, আর নয়তো শুকনো শুকনো করে নেবেন। কি যে টেস্টি হয়েছিল কি যা আর বলবো। বাই দ্য ওয়ে, আমি মধুমিতা, আপনারা দেখছিলেন মধুমিতার রান্নাঘর। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আমার তো দারুণ লেগেছে আজকের এই রেসিপিটা, আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অন্য সব ভিডিওগুলো আমার চ্যানেলে যেয়ে অবশ্যই দেখে আসতে পারেন। আমরা সমস্ত রকমের আচার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, এমনকি কুলের রেসিপি পর্যন্ত।